আপনি আপনার ভালোবাসার মানুষ বা আপনার মনের মানুষকে পাগল করতে চান, সে যেন আরও বেশি আপনাকে ভালোবাসে, অথবা আপনাকে ভালোবাসতো এখন সে ভালোবাসে না, আপনি চান সে আরও বেশি ভালোবাসুক, আপনার কাছে ফিরে আসুক, সে আপনাকে পাগলের মতো আপনাকে ভালোবাসুক, তাহলে আপনি এই তেলেসমাতির নকশাটি লিখে আপনি শরবত করে যদি খাইয়ে দিতে পারেন, অথবা এই নকশাটি লিখে চলিত পানি মানে জারি পানিতে যদি আপনি ফেলে দিতে পারেন, ইনশাআল্লাহ তাআলা আপনার ভালোবাসার মানুষ, আপনার মনের মানুষ, আপনি যাকে খাওয়াবেন বা যার জন্য এই নকশাটি লিখবেন, সে আপনাকে পাগলের মতো ভালোবাসবে, সে আপনাকে নিজের থেকেও আপনাকে বেশি কদর করবে, আপনাকে ভালোবাসবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি আল্লাহর অশেষ রহমতে, দয়াতে, মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের মধ্যে এমনই একটি পাওয়ারফুল ও শক্তিশালী পরীক্ষিত ভালোবাসায় বৃদ্ধি হওয়ার, মনের মানুষকে কাছে পাওয়ার এমনই পাওয়ারফুল ও শক্তিশালী আমল আপনাদেরকে শিখিয়ে দেব, বলে দেব। শুধু আপনারা এই তেলেসমাতি সহজ নকশাটি আপনারা লিখে আপনারা আপনার মনের মানুষকে শরবত বানিয়ে খাওয়াতে পারেন, অথবা আপনি এটা চলিত পানিতে আপনি নিক্ষেপ করতে পারেন, ফেলে দিতে পারেন। ইনশাআল্লাহ তাআলা কারেন্টের মতো কাজ করবে, আপনি নিজে অবাক হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন। তো সম্মানিত শ্রোতাবৃন্দ, এই আমলটি কিভাবে করবেন, কি নিয়মে করবেন, কখন করবেন, সেটি নিয়ে আমি আরো বিস্তারিতভাবে আলোচনা করব। তার জন্য ভিডিওকে স্কিপ না দিয়ে সম্পূর্ণ ভিডিওটিকে দেখুন, এবং আমি যেই নিয়মে যেইভাবে আপনাদেরকে শিখিয়ে দেব, বলে দেব, ঠিক সেই নিয়মে সেইভাবে আপনি যদি করে নিতে পারেন, ইনশাআল্লাহ আপনি যার জন্য করবেন সে আপনাকে পাগলের মতো ভালোবাসবে। আপনি যদি আপনার মনের মানুষকে কাছে পেতে চান, আপনার ভালোবাসার মানুষকে কাছে পেতে চান, আপনার ভালোবাসার মধ্যে আরো বৃদ্ধি চান, তাহলে অবশ্যই আপনি এই আমলটি করবেন। ইনশাআল্লাহ তাআলা দেখবেন আপনি নিজে অবাক হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন। অনেকেই আমাদের মধ্যে রয়েছে, স্বামী স্ত্রীর মধ্যে মেল মহব্বত হয় না, স্বামী স্ত্রীর উপরে রেগে থাকে, স্ত্রী স্বামীর উপরে রেগে থাকে, স্বামী স্ত্রীর কথা শুনে না, স্ত্রী স্বামীর কথা শুনে না, উভয়ের মধ্যে যত দিন যায় তত মহব্বত ও ভালোবাসা আস্তে আস্তে উঠে যায়, আরেকজন আরেকজনকে ইগনোর করতে লাগে। এইগুলা যদি আপনি চান ঠিক হয়ে যাক, স্বামী স্ত্রীর মধ্যে মধুর মতো মেল মহব্বত হয়ে জীবনযাপন হোক, আপনি যদি চান আপনার স্বামী আপনাকে অনেক বেশি ভালোবাসুক, আপনি যদি চান আপনার স্ত্রী আপনাকে অনেক বেশি ভালোবাসুক, তাহলে অবশ্যই আপনারা এই আমলটা যদি করেন, আপনি নিজে অবাক হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন। ঠিক আছে? তো সম্মানিত শ্রোতাবিন্দু ও আমার দিনী ভাই ও বোনেরা, আমাকে অনেকেই দেশ ও প্রবাস থেকে কমেন্ট করেন, হুজুর আমার 4 সালের রিলেশনশিপ আমাকে ছেড়ে চলে গেছে, আমার ছেলে আছে, অনেক রকম অনেকজন আমাকে কমেন্ট করেন। কেউ বলে আমার স্ত্রী চলে গেছে, কেউ বলে আমার স্বামী চলে গেছে, কেউ বলে আমার স্ত্রী আমাকে ধোঁকা দিয়েছে, কেউ বলে আমার স্বামী আমাকে ধোঁকা দিয়েছে। তো সম্মানিত শ্রোতাবিন্দু, এগুলোর থেকে যদি আপনি বাঁচতে চান, তাহলে অবশ্যই এই তেলেসমাতি নকশাটির আমলটি একবার প্রয়োগ করে দেখুন। আমার প্রতি না, মহান রব্বুল আলামিনের জাতের প্রতি ইকিন, ভরসা, বিশ্বাস রেখে নেক নিয়ত নিয়ে আপনি করে দেখুন। ইনশাআল্লাহ তাআলা আপনি হাতে নাতে আর ফলাফল দেখতে পাবেন এবং নিজে অবাক হয়ে যাবেন। তো সম্মানিত শ্রোতাবিন্দু ও আমার দিনী ভাই বোনেরা, এই আমলটি কিভাবে করবেন সেইটি বলার পূর্বে আমি আপনাকে বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন এবং এই রিলেটেড ভিডিওগুলি আপনি নিয়মিত দেখতে চান, শিখতে চান, তাহলে অবশ্যই আমার এই আল্লাহ মহান ছোট্ট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে রাখবেন। কারণ আমি যখনই এই রিলেটেড নিত্য নতুন ভিডিও আপলোড দেব, আপনার মোবাইলে একটা নোটিফিকেশন পৌঁছে যাবে, যার মাধ্যমে, যার কারণে আপনি খুব সহজে নিয়মিত ভিডিওগুলি দেখতেও পারবেন এবং শিখে নিতেও পারবেন। তো চলুন এবারে আমরা জেনে নিই এই আমলটি কিভাবে করবেন। সম্মানিত শ্রোতাবিন্দু ও আমার দিনী ভাই বোনেরা, এই আমলটি করার জন্য সর্বপ্রথম আপনাকে আপনার হাইসিয়ত মোতাবিক, আপনার সামর্থ্য অনুযায়ী, আপনার ব্যক্তিত্ব হিসেবে কোনো গরিব, অসহায়, জরুরতমান, এতিমখানায় আপনি কিছু সদকা করবেন। এই আমলের উদ্দেশ্য করে, এই আমলের নিয়ত করে আপনি যতটুকু পারবেন আপনি সদকা করে দেবেন। আপনার সদকা দিয়ে যদি সম্পূর্ণ হয়ে যায়, কমপ্লিট হয়ে যায়, তাহলে আপনারা যে কোনো দিন ফজরের সলাত আদায় করার পর অথবা আসরের সলাত আদায় করার পর পাক পবিত্র হয়ে, পাক পবিত্র লেবাস পরিধান করে,
ওজোর সহি কিবলামুখী হয়ে গোপনভাবে আপনি এই নকশাটিকে লিখবেন। ঠিক আছে, আমি বোঝানোর জন্য আপনাদেরকে কলমের কালি দিয়ে লিখছি, আপনারা পারলে জাফরং দিয়ে লিখবেন। ঠিক আছে, জাফরান দিয়ে আপনারা লিখবেন। ঠিক আছে, আল্লাহ তাবারক তাআলার প্রতি ইকিন ভরসা বিশ্বাস রেখে নেক নিয়ত করে, ঠিক আছে, আপনারা সর্বপ্রথম আপনি এখানে এই যে জায়গাটা রয়েছে এইখানে আপনি সর্বপ্রথম 7, 8, 6 লিখে দেবেন। ঠিক আছে, দেখুন 7, 8, 6 আপনারা লিখে দেবেন। 7, 8, 6 লেখা হয়ে গেলে আপনি এখানে 2 লিখবেন। ঠিক আছে, তারপরে এখানে আপনি 3 লিখবেন, 3। ঠিক আছে, এখানে আপনি 3 লিখে দিবেন। তারপরে এখানে আপনি 4 লিখবেন, 4। এখানে আপনি 4 লিখে দিবেন। এখানে আপনি 5 লিখবেন, এখানে আপনি 6 লিখে দিবেন। এখানে আপনি 7 লিখবেন, এখানে আপনি 8 লিখবেন, এখানে আপনি আবারও 6 লিখবেন, 6। ঠিক আছে, এখানে আপনি 6 লিখে দিবেন। ঠিক আছে, এখানে 6 লেখা হয়ে গেলে আপনি এখানে লিখবেন 10। ঠিক আছে, এখানে লিখবেন 11। এখানে 11 লিখবেন, 11। ঠিক আছে, এখানে লিখবেন 12। এখানে 12 লিখে দিবেন। ঠিক আছে, এখানে 13 লিখবেন, এখানে 13। এখানে 14 লিখবেন, 4, 1 হয়ে গেল। এখানে আপনি 15 লিখবেন, 15 হয়ে গেল। এখানে আপনি 16 লিখবেন, 6, 1 হয়ে গেল। এখানে আপনি 17 লিখে দিবেন, 7 আর 1। ঠিক আছে, আশা করছি আপনারা বুঝতে পেরে গেছেন। এটা যখন সম্পূর্ণভাবে লেখা হয়ে যাবে, যেই নিয়মে আমি বললাম, ঠিক আছে, ঠিক সেই নিয়মেই লিখবেন। ঠিক আছে, আগে এই ঘরটা আমি লিখলাম, তারপরে আমি এই ঘরটা লিখেছি, তারপরে আমি এই ঘরটা লিখেছি, তারপরে আমি এই ঘর লিখেছি, তারপরে আমি এই ঘরটা লিখলাম, তারপরে আমি এই ঘর লিখেছি, তারপরে এই ঘর লিখেছি, তারপরে এই ঘর লিখেছি। এই ঘর লেখার পর আপনি এই ঘরটা লিখেছি, এই ঘর লেখার পর আমি এই ঘর লিখেছি, এই ঘর লেখার পর আমি এই ঘরটা লিখেছি, এই ঘরটা লেখার পর আমি এই ঘরটা লিখলাম, এই ঘরটা লেখার পর আমি এই ঘরটা লিখেছি, এই ঘরটা লেখার পর আমি এই ঘরটা লিখলাম, এই ঘরটা লেখার পর আমি এই ঘরটা লিখেছি, এই ঘরটা লেখার পর এটা শেষ করলাম। ঠিক আছে, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। যখন আপনার এটা সম্পূর্ণভাবে লেখা হয়ে যাবে, আপনি এই যে নিচে আপনি দেখতে পাচ্ছেন, ঠিক আছে, এখানে আপনি লিখবেন যাকে আপনি ভালোবাসতে চান বা আপনার মনের মানুষের নামটা এখানে লিখে দিবেন। ঠিক আছে, আমি লিখছি এখানে যাকে আপনি ভালোবাসেন তার নাম, এখানে লিখবেন তার নাম। ঠিক আছে, অথবা আপনি বাংলাতেও লিখতে পারেন। ঠিক আছে, এখানে আপনি লিখবেন, এদিক থেকে লিখবেন আপনি যাকে আপনি ভালোবাসেন তার নামটা এখানে লিখে দিবেন, তার নাম, তার নাম। ঠিক আছে, এখানে যাকে আপনি ভালোবাসেন তার নাম লিখবেন। তারপরে আপনি যদি তার মায়ের নাম জানেন এখানে বিন দিবেন। ঠিক আছে, যদি এটা মেয়ে ছেলে হয় তাহলে এটা বিনতে হবে, আর যদি ছেলে হয় এটা তাহলে বিন হবে। ঠিক আছে, আপনি এখানে বিন দিবেন। ঠিক আছে, আর যদি এই নামটা যদি মেয়ে ছেলে হয়, ঠিক আছে, হ্যাঁ, যদি কোনো মহিলা যদি করে থাকে তাহলে বিন লিখবেন। ঠিক আছে, আর কোনো পুরুষ যদি কোনো মহিলার জন্য করেন তাহলে এখানে বিন তে লিখবেন। ঠিক আছে, বিন তে। তারপরে তার মায়ের নাম, মায়ের নাম, মায়ের নাম। ঠিক আছে, তারপরে তার মায়ের নাম লিখবেন। আর যদি মায়ের নাম না জানেন হাওয়া লিখে দিবেন, হাওয়া, হাওয়া, হাওয়া লিখবেন। ঠিক আছে, হাওয়া লিখে দিবেন। তারপরে আলা হুব এমনি করে লিখবেন আপনি বাংলাতে, আলা হুব, হুব আপনার মানে যিনি আপনি যদি করে থাকেন আপনার নামটা লিখবেন, আপনার নাম, আপনার নামটা লিখবেন। তারপরে বিন দিয়ে আপনার মায়ের নামটা লিখে দেবেন। ঠিক আছে, একটা জিনিস এখানে বোঝার বিষয় আছে, যদি কোনো মহিলাতে করেন, ঠিক আছে, যেমন ধরেন
আপনি মহিলা হয়ে আপনি একজন পুরুষকে এই আমলটা করতে চাই, পুরুষের জন্য করছেন, ঠিক আছে, একজন মহিলা হয়ে একজন পুরুষের জন্য করছেন, তাহলে আপনি কি করবেন, আগে আপনি যার জন্য করছেন তার নামটা দিবেন, তারপরে বিন দিবেন, তারপরে তার মায়ের নাম দিয়ে দিবেন, ঠিক আছে, তারপরে আলাহু, তারপরে আপনি আপনার নাম, তারপরে বিনতে আপনার মায়ের নাম, ঠিক আছে। আর কোনো যদি পুরুষ মানুষ কোনো মহিলার জন্য করেন তাহলে কি করবেন, এই নকশাটা লেখার পর আগে আপনি আপনার মনের মানুষের নামটা লিখবেন, তারপরে বিনতে দিবেন, ঠিক আছে, বিন দিবেন না, বিনতে দিবেন, তারপরে তার মায়ের নামটা লিখে দিবেন, মায়ের নাম না জানলে হাওয়া লিখে দিবেন, তারপরে আলাহুব লিখে আপনার নাম লিখে বিন লিখে আপনার মায়ের নামটা লিখবেন, ঠিক আছে। কথাটা আশা করছি বুঝতে পেরেছেন। যদি বুঝতে না পারেন অবশ্যই আপনি কমেন্ট করে জানাবেন, আর না হলে স্ক্রিনে দেওয়া অথবা ডিসক্রিপশনে দেওয়া নম্বরে চাইলে যোগাযোগ করতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি আপনি এই আমলটা করতে চান তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে একটা দরুদের পাক লিখে দেবেন। আমার তরফ থেকে ফুলভাবে এজাজত, অনুমতি নেওয়ার কোনো প্রয়োজন নেই, আমি সবাইকে এজাজত অনুমতি দিচ্ছি। আপনারা শুধু কমেন্ট সেকশনে একটা দরুদের পাক লিখে এই আমলটা করবেন ইনশাআল্লাহ তাআলা। এটা যখন সম্পূর্ণ হয়ে যাবে, নামগুলো যখন আপনি লিখে দিবেন, লিখে দেওয়ার পর সুন্দর মতো করে ফোল্ড করে আপনার যদি মনের মানুষ, আপনার ভালোবাসার মানুষ যদি কাছে থাকে তাকে পানিতে গুলে শরবত করে খাইয়ে দিতে পারেন, অথবা যদি দূরে থাকে, যার জন্য আপনি করছেন সে যদি দূরে থাকে, তাহলে কোনো চলিত পানি, জারি পানিতে আপনি এইটাকে নিক্ষেপ করবেন, ফেলে দেবেন। ইনশাআল্লাহ তাআলা আপনার মনের মানুষ আপনাকে জান প্রাণ দিয়ে ভালোবাসবেন, নিজের থেকেও আপনার খেয়াল বেশি রাখবে, আপনাকে বেশি ভালোবাসবে। ঠিক আছে, আজকের ভিডিওটা এখানেই সমাপ্ত করে দিলাম। আবারও দেখাবে একটি নতুন আমলের সাথে। আল্লাহ হাফিজ।